রেকর্ড অন হোক, হ্যাঁ, তারপরে তোমরা এখন রেকর্ড অন হচ্ছে না। এখন এখন তুমি কি স্লাইড দেখতে পাচ্ছ? স্যার দেখা যায়। দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ডিজিটাল মডুলেশন নিয়ে কথা বলবো। ডিজিটাল কমিউনিকেশনে যে মডুলেশন টেকনিকটা ইউজ করা হয়, ডিজিটাল মডুলেশন, এবং ডিজিটাল রিসিভার ডিজাইন, দ্যাট মিনস রিসিভার সাইডে কি মডুলেটর থাকে না ডিমডুলেটর থাকে বলো তো? ডিমডুলেটর। ডিমডুলেটর থাকে। আর ট্রান্সমিটার সাইডে মডুলেটর থাকে। মডুলেটর থাকে। মডুলেটর। ট্রান্সমিটার সাইডে হয় হচ্ছে মডুলেশন, আর রিসিভার সাইডে হয় হচ্ছে ডিমডুলেশন। তার মানে ডিজিটাল রিসিভার ডিজাইন মানে কি? মডুলেটর ডিজাইন না ডিমডুলেটর ডিজাইন? ডিমডুলেটর ডিজাইন। ডিমডুলেটর ডিজাইন, ওকে। আমরা মডুলেশন টেকনোলজিটা এবং রিসিভার ডিজাইন, ডিজিটাল রিসিভার গুলো কেমন হয় আমরা দেখতে চাই। রেফারেন্স বই হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অ্যানালগ অ্যান্ড ডিজিটাল বাই সঞ্জয় শর্মা, 14 নম্বর চ্যাপ্টার। বইটা আমি দিয়ে দিব ইয়াতে, তোমাদের বিএলসিতে। বইটা নামায় নিয়ে এই 14 নম্বর চ্যাপ্টারটা ফার্স্ট টু লাস্ট পড়ে ফেলবা, এবং এটা পুরোটাই অ্যাসাইনমেন্ট। তো এট ফার্স্ট আমরা রিপিট করতে। হ্যাঁ বলো। বলছি স্যার কোনটা অ্যাসাইনমেন্ট বুঝি নাই স্যার, একটু আরেকবার যদি বলতেন। এই যে এই ডিজিটাল মডুলেশন এবং ডিজিটাল রিসিভার ডিজাইন, এই চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি হচ্ছে সঞ্জয় শর্মার বই, কমিউনিকেশন সিস্টেম অ্যানালগ অ্যান্ড ডিজিটাল, বইটার নাম, আর রিটেন বাই সঞ্জয় শর্মা। এই বইয়ের 14 নম্বর চ্যাপ্টার, ওকে, থেকে আমি পড়াচ্ছি। এই বইয়ের 14 নম্বর চ্যাপ্টার পুরোটাই তোমরা পড়বা, পরে আমি এরপর কিছু কোশ্চেন দিব, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। পুরো চ্যাপ্টারটাই অ্যাসাইনমেন্ট। ওকে স্যার। ওকে, আমি বইটা দিয়ে দিব। বইটা তোমরা নামায় নিতে পারো ওয়েবসাইট থেকে, অথবা আমি বিএলসি তে দিয়ে দিব, অথবা হার্ড কপি কিনতে পারো। খুব ইম্পর্টেন্ট একটা বই, কমিউনিকেশনের উপর খুব সুন্দর একটা বই, সবচেয়ে সহজভাবে লেখা এবং সবচেয়ে ইনফরমেটিভ বই। ডিজিটাল ডাটা ট্রান্সমিশন সিস্টেম কেমন আমরা তো জানি, অবশ্যই ট্রান্সমিটার, একটা সাইডে যে ট্রান্সমিটার থাকবে, একটা সাইডে রিসিভার থাকবে, মাঝখানে ভায়া দা চ্যানেল, সিগন্যালটা চ্যানেল হয়ে যাবে। এবং আমাদের প্রথম এই হচ্ছে কি ট্রান্সমিটার দিয়ে মেসেজ ট্রান্সমিট করা। তার মানে কি আমাদের একটা মেসেজ সোর্স থাকবে, সেটা হতে পারে ভয়েস, ভিডিও, এসএমএস অর সামথিং আদার্স। সেই মেসেজ সোর্সকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে ইনকোডার। এই ইনকোডারটা অ্যাকচুয়ালি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। যেহেতু ডিজিটাল কমিউনিকেশন, অবশ্যই অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করে নিতে হবে, বাইনারি ফর্মে নিতে হবে। এরপরে মডুলেশন করতে হবে। মডুলেটর থাকবে, মডুলেটরে কি থাকবে, মেসেজ সিগন্যাল থাকবে, এবং এইখানে মেসেজ সিগন্যালটা থাকবে ডিজিটাল, এবং অবশ্যই একটা ক্যারিয়ার সিগন্যাল থাকবে। এরপরে মডুলেশন করার পরে যে সিগন্যালটা পাচ্ছি সেটা চ্যানেল দিয়ে ট্রান্সমিট করব। তারপর ডিজিটালের ক্ষেত্রে
ডিটেক্টর বলা হয়। হ্যাঁ, সাধারণত রিসিভার সাইডে এটাকে ডিটেক্টর বলা হয়। আর ডিকোডারের কাজ হচ্ছে এই অ্যানালগ ডিজিটাল সিগন্যালকে আবার অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা। এরপরে এটা এস্টিমেটর বলা হয়, এটা যেটা মেসেজ সিগন্যালটাকে রিকভার করে। হ্যাঁ, মেসেজ সিগন্যাল যেটাকে রিকভার করে। তাহলে এই ডিজিটাল কমিউনিকেশনে আমাদের ট্রান্সমিটার সাইডে কি থাকতেছে, এনকোডার থাকতেছে, যে এনকোডার আসলে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এবং আরো কিছু সিগন্যালের অ্যানালগ সিগন্যালকে বাইনারি সিগন্যালে কনভার্ট করার পরে আরো কিছু কোডিং টোডিং করার ব্যবস্থা থাকে এনকোডার। এরপরে কি মডুলেটর, এটা অবশ্যই ডিজিটাল মডুলেটর, তাই না? যেহেতু ডিজিটাল ডাটা ট্রান্সমিশন সিস্টেম, অবশ্যই ডিজিটাল মডুলেটর। এবং এখানে ক্যারিয়ার সিগন্যাল থাকবে, ক্যারিয়ার সিগন্যাল আগের মতোই সাইনোসোডিয়াল সিগন্যাল। অ্যানালগ কমিউনিকেশন হোক আর ডিজিটাল কমিউনিকেশন হোক, ক্যারিয়ার সিগন্যাল সবসময় কি সেম, ক্যারিয়ার সিগন্যাল সবসময় সাইনোসোডিয়াল হাই ফ্রিকোয়েন্সি সাইনোসোডিয়াল সিগন্যাল। এরপরে চ্যানেলের মধ্যে মডুলেটেড সিগন্যালটা ট্রান্সমিট করা হবে। এরপর রিসিভার সাইডে যেটা ডিটেক্ট করবে সেটার নাম হচ্ছে ডিটেক্টর রিসিভারের সাইডে, এবং ডিটেক্টর অবশ্যই অ্যানালগ সিগন্যাল রিসিভ করবে, তাই না? কারণ মডুলেশন করার পরে আসলে আমাদের ইনকোডার থেকে আমরা কি সিগন্যাল পাচ্ছি, অ্যানালগ সিগন্যাল না ডিজিটাল সিগন্যাল বলো? ইনকোডার থেকে আমরা কি সিগন্যাল পাচ্ছি? ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল। মডুলেশন করার ফলে মডুলেটরের মধ্যে কি দিয়ে মডুলেশন করা হচ্ছে? ক্যারিয়ার সিগন্যাল দিয়ে। ক্যারিয়ার সিগন্যালটা কি অ্যানালগ না ডিজিটাল বলো তো? ডিজিটাল। নো, ক্যারিয়ার অ্যানালগ, এটা অ্যানালগ হবে। অলওয়েজ সাইনোসোডিয়াল হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, সেটা ডিজিটাল কমিউনিকেশন হোক আর অ্যানালগ স্যার অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল। এবং এই এনকোডার থেকে ডিজিটাল মেসেজ সিগন্যালকে ক্যারিয়ার দ্বারা মডুলেশন করার ফলে যে মডুলেটেড সিগন্যালটা পাচ্ছি সেটা কি অ্যানালগ না ডিজিটাল? মডুলেটেড ডিজিটাল সেটাও অ্যানালগই হবে, যে মডুলেটেড করা হচ্ছে। মডুলেশনের পরে যেটা পাচ্ছি সেটাও অ্যানালগ সিগন্যাল। তার মানে চ্যানেলের মধ্যে এটা অ্যানালগ কমিউনিকেশন হোক আর ডিজিটাল কমিউনিকেশন হোক, চ্যানেলের মধ্যে যে সিগন্যালটা আছে সেটা কি অ্যানালগ সিগন্যাল না ডিজিটাল সিগন্যাল? অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল। ওকে, তাহলে চ্যানেল থেকে যে রিসিভার যে সিগন্যালটা সরাসরি রিসিভ করতেছে সেটা কি অ্যানালগ সিগন্যাল। সেই এটার নাম হচ্ছে ডিটেক্টর। ডিটেক্টর থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। হ্যাঁ, সেটা কিন্তু আবার ডিজিটাল সিগন্যাল। ডিটেক্টর থেকে যেটা পাচ্ছি সেটা ডিজিটাল সিগন্যাল। এই ডিজিটাল সিগন্যালকে আবার ডিকোডার দিয়ে কি করা হচ্ছে, আবার অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা হচ্ছে। আলটিমেটলি লাস্ট স্টেজে আবার কি পাচ্ছি বলতো, অ্যানালগ না ডিজিটাল সিগন্যাল? অ্যানালগ সিগন্যাল স্যার। আবার অ্যানালগ সিগন্যাল। ওকে, কারণ কি আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যালটা তো ছিল অ্যানালগ সিগন্যাল। ওকে, তো স্যার এখানে চ্যানেলের মধ্যে যদি, হ্যাঁ বলো, কোশ্চেন করো। চ্যানেলের মধ্যে দিয়ে যদি অ্যানালগই যাই, তাহলে আমরা যখন ফাইবার ব্যবহার করব হ্যাঁ, বা আলো যখন পাঠানো হবে, তখন কি ওইটা ডিজিটাল হয় না? না না না, আসলে এই যে আলো ফাইবার যখন ব্যবহার করা হচ্ছে কোন জায়গায়, এই চ্যানেলের জায়গায় ফাইবার বসানো হচ্ছে, তাই না? এই মডুলেটেড সিগন্যাল, ফাইবারের মধ্যে দিয়ে কি সিগন্যাল যাচ্ছে, সরাসরি মেসেজ আর মডুলেটেড সিগন্যাল? মডুলেটেড স্যার মডুলেটেড সিগন্যাল। মডুলেটেড সিগন্যাল। মডুলেটেড সিগন্যালটা কি সিগন্যাল বলো তো? এইখানে মডুলেটেড সিগন্যালটা কি সিগন্যাল? অ্যানালগ স্যার সিগন্যাল। অ্যানালগ, এখানে অ্যানালগ ছিল। অ্যানালগ সিগন্যাল। ফাইবারটা যখন ব্যবহার করা হয় ওই অ্যানালগ মডুলেটেড সিগন্যালকে অপটিক্যাল ফাইবার কি করে, প্রথমে ইলেকট্রিক্যাল সিগন্যাল, এই যে এই যে মডুলেটেড সিগন্যাল, এটা কি ইলেকট্রিক্যাল সিগন্যাল না? ইলেকট্রিক। এই অপটিক্যাল ফাইবার যখন ব্যবহার করা হয় তখন এই ইলেকট্রিক্যাল সিগন্যালকে কি সিগন্যালে কনভার্ট করে? লাইট সিগন্যালে কনভার্ট করে। তার মানে ওই যে লাইট সিগন্যালে কনভার্ট হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাস করার আগে, ওই লাইট সিগন্যালটা তাহলে কি সিগন্যাল থেকে কনভার্ট হচ্ছে, অ্যানালগ আর ডিজিটাল? অ্যানালগ সিগন্যাল থেকে অ্যানালগ থেকে। অ্যানালগ থেকে। বুঝতে পারছি স্যার। ওকে, তার মানে তাহলে এটা হবে হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক, আছে ইয়ে, লাইটটা যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, একটা হচ্ছে সিগন্যাল, এটাই তো। এই চ্যানেল যদি ওয়্যারলেস হয় তাহলে এটা এই 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 যে ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করবে কে বলো তো? চ্যানেল যদি ওয়্যারলেস হয় তাহলে এই মডুলেটেড সিগন্যাল যে ইলেকট্রিক্যাল সিগন্যাল, এটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট।
অ্যান্টেনা স্যার। অ্যান্টেনা। অ্যান্টেনা যদি চ্যানেল যদি অপটিক্যাল ফাইবার হয় তাহলে এই ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইট ওয়েভে কনভার্ট করবে কি? স্যার লেজার। লেজার। ওকে, ভেরি গুড। স্যার লেজার লেজার, অথবা এলইডি নাকি স্যার? লেজার অথবা এলইডি, বর্তমানে লেজার ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যান্টেনা ওয়ার লেজার, ওয়ার তুমি বলতে পারো ইলেকট্রিক্যাল টু লাইট ওয়েভ কনভার্টার। আমরা যদি ডিরেক্টলি বলি ইলেকট্রিক্যাল টু লাইট ওয়েভ কনভার্টার, এখানে তার মানে কি মডুলেটেড সিগন্যালটা কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, সেটাকে আমরা যদি ওয়্যারলেস সিগন্যাল হিসেবে পাঠাই তাহলে এটা কি হবে? অ্যান্টেনা দিয়ে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট হবে। যদি ফাইবার দিয়ে পাঠাই তাহলে সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা কনভার্ট হয়ে লাইট ওয়েভে কনভার্ট হবে, তাই না? ওকে, বুঝতে পারছো? জি স্যার। আবার অপটিক্যাল জি ফাইবারের স্যার। রিসিভার সাইডে গিয়ে কি হবে? ওই ওই অপটিক্যাল সিগন্যালটা আবার ইলেকট্রিক্যাল স্যার সিগন্যালে কনভার্ট, আমার একটা স্যার এগুলো সবই কোশ্চেন ছিল ট্রান্সডিউসার। স্যার। হ্যাঁ, এগুলোকে সবই বলা হয় অপ্টো কনভার্টার। অপ্টো কনভার্টার এই যে ইলেকট্রিক্যাল থেকে বিভিন্ন ফর্মে কনভার্ট করতেছে, এগুলোর একটা কমন নাম কি বলতো? ট্রান্সডিউসার। ইলেকট্রিক্যাল সিগন্যালকে যে বিভিন্ন ফর্মে কনভার্ট করতেছে, এগুলো কমন নাম কি? ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার। ওকে, এই যে ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইট ওয়েভে কনভার্ট করতেছে, এটার নাম হচ্ছে কি? ইলেকট্রিক্যাল টু অপটিক্যাল কনভার্টার। ওকে, বা এটা লেজার হতে পারে, এটা এলইডি হতে পারে, যে কোনো। আর কি কোশ্চেন কারো? দেখি আমরা কিছু ইলেকট্রিক্যাল টু লাইট ওয়েভ কনভার্টার দেখি তো। ইলেকট্রিক্যাল টু লাইট ওয়েভ কনভার্টার। এই যে দেখো, দেখতে পাইছো? দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালকে কি দ্বারা কনভার্ট করা হচ্ছে? ইলেকট্রিক্যাল টু লাইট ওয়েভ কনভার্টার। তারপরে কোথায় পাস করা হচ্ছে? লাইট ওয়েভটা কার মধ্যে পাস করা হচ্ছে? অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার দিয়ে। আবার রিসিভার সাইডে কি করা হচ্ছে? লাইট টু ইলেকট্রিক্যাল ওয়েভ। ওকে, তারপরে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস করা হচ্ছে। ওকে, আমার মনে হয় কোশ্চেনের আনসার তোমরা পেয়েছো। এখন বলো কারোর যদি আর কোনো কোশ্চেন থাকে। তো এই হচ্ছে আমাদের ডিজিটাল ডাটা ট্রান্সমিশন সিস্টেম। তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যানালগ মেসেজকে কোথায় ডিজিটালে কনভার্ট করা হচ্ছে তাহলে? স্যার বুঝতে পারিনি। অ্যানালগ মেসেজকে কোন স্টেজে গিয়ে ডিজিটাল মেসেজে কনভার্ট করা হচ্ছে? জি স্যার, এনকোডার অথবা ডিকোডার। ইনকোডারে, তাই না? ইনকোডার। তাহলে অ্যানালগ মডুলেশনের সাথে এইটার পার্থক্য কি? শুধুমাত্র কোন জায়গায় পার্থক্য দেখলাম আমরা? মডুলেটরে। মডুলেটরে অ্যানালগ মডুলেশনের ক্ষেত্রে মেসেজ সিগন্যালটা কি ছিল? অ্যানালগ ডিজিটাল ছিল। মডুলেটরে যে অ্যানালগ। আর ডিজিটালের ক্ষেত্রে আমাদের এই মেসেজ সিগন্যালটা, স্যার ডিজিটাল সিগন্যাল যে স্যার ইলেক্ট্রোম্যাগনেটিক এটা কি হবে? তৈরি করা যায়। যায়, কিন্তু ডিজিটাল সিগন্যালের তো ফ্রিকোয়েন্সি কম। লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করলে লো ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট হবে। লো ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল কি অনেক দূরে কনভার্ট করা যাবে? মডুলেশনের অন্যতম কারণ কি বলতো? ফ্রিকোয়েন্সি শিফট করা। লো ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যালগুলোকে ক্যারিয়ার দ্বারা মডুলেশন করে হাই ফ্রিকোয়েন্সিতে শিফট করে দেওয়া, তাই না? যদি ক্যারিয়ার দ্বারা মডুলেশন না করতাম, সরাসরি ডিজিটাল সিগন্যালটাকেই যদি আমরা মডুলেশন করতাম, তাহলে কি লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল মডুলেশন হতো না? তাহলে স্যার ডিজিটাল সিগন্যাল কিভাবে ট্রান্সমিট করা হয়? না, তার মানে কি ডিজিটাল সিগন্যাল কি অ্যাকচুয়ালি ট্রান্সমিট করা হচ্ছে কোথাও? ডিজিটাল সিগন্যাল কি ট্রান্সমিট করা হচ্ছে? না না।
এটা শুধু আমরা ডিভাইস বা অ্যানালগ সিগন্যাল। মেশিনেই ব্যবহার হয়। না স্যার। ওকে, আমরা মডুলেশন করে মডুলেটেড সিগন্যাল ট্রান্সমিট করতেছি এবং মডুলেশন করার পরে সিগন্যালটা কিন্তু আবার অ্যানালগই হয়ে যাচ্ছে। এখন আসো যে আমাদের ডিজিটাল ট্রান্সমিশন মানে কমিউনিকেশন দুই ধরনের, একটা বেস ব্যান্ড ডাটা ট্রান্সমিশন, একটা পাস ব্যান্ড ডাটা ট্রান্সমিশন। হ্যাঁ, এইখানে তাহলে বলতে পারো বেস ব্যান্ড ডাটা ট্রান্সমিশন কি? সরাসরি আমরা ডিজিটাল সিগন্যালটাই চ্যানেল দিয়ে ট্রান্সমিট করে দিব, নো ক্যারিয়ার সিগন্যাল, নো মডুলেশন। এখন বলতে পারো দিস ইজ নট সুইটেবল ফর ট্রান্সমিশন আবার শর্ট ডিস্টেন্স, দিস ইজ সুইটেবল ফর ট্রান্সমিশন আবার শর্ট ডিস্টেন্স। আমরা যদি মডুলেশন না করি, সরাসরি ডিজিটাল সিগন্যালটাকে ট্রান্সমিট করি, তাহলে এটাকে অনেক দূরে আমরা পাঠাইতে পারবো? এটার ব্যাখ্যা তো আমরা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ওয়ানে দিছি না? কেন লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে অনেক দূরে ট্রান্সমিট করা যাবে না, তাই না? তার মানে বেস ব্যান্ড ডাটা ট্রান্সমিশন কি? যেখানে যেখানে সরাসরি ডিজিটাল সিগন্যালটাকেই ট্রান্সমিট করা হয় উইদাউট এনি মডুলেশন। এটা কি লং ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য সুইটেবল? দিস ইজ নট সুইটেবল ফর লং ডিস্টেন্স ট্রান্সমিশন। আচ্ছা, আমি একটু ইয়ে করি, একটা ফোন ধরি। তোমরা এই পেজটা পড়তে থাকো, আমি একটা ফোন রিসিভ করি। পড়ছো? জি স্যার, পড়ছি। তাহলে বেস ব্যান্ড ট্রান্সমিশন এবং পাস ব্যান্ড কমিউনিকেশনের মধ্যে স্যার একটা দূরে ট্রান্সমিশন, একটা সিগন্যাল দূরে ট্রান্সমিশনের জন্য ভালো, আর একটা হচ্ছে
কাছে ট্রান্সমিশনের জন্য স্যার। তাহলে মডুলেশন করা হয় হচ্ছে কি, আমরা দূরে যখন ট্রান্সমিট করতে যাব তখন কি বেস ব্যান্ড জি স্যার। করবো, তখন 5 ডেটা ট্রান্সমিশন। তখন মডুলেশন করে ট্রান্সমিট করবে। এখন আমাদের ডিজিটাল মডুলেশনটা তিন ধরনের, হ্যাঁ, পিএসকে, এফএসকে আর এএসকে, ফেজ শিফটিং, ফ্রিকোয়েন্সি শিফটিং আর অ্যামপ্লিটিউড শিফটিং। আমরা এখন আমরা বলো তো মডুলেশনটা আসলে কি, অ্যাকচুয়ালি মডুলেশনটা কি? অ্যানালগ মডুলেশনের ক্ষেত্রে আমরা বলছিলাম মডুলেশন করতে আমাদের দুইটা সিগন্যাল লাগে, একটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল আর একটা হচ্ছে মেসেজ সিগন্যাল। এখন মডুলেশনটা হচ্ছে, তোমাদের মনে আছে কিনা, কার সাপেক্ষে কোন সিগন্যালটাকে চেঞ্জ করা, মেসেজের সাপেক্ষে ক্যারিয়ার আর ক্যারিয়ারের সাপেক্ষে মেসেজ। স্যার ক্যারিয়ারের সাপেক্ষে মেসেজ। নো, এত পুরো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মানে একটা কথাই বলছি বারবার। মেসেজ সিগন্যালের সাপেক্ষে ক্যারিয়ার সিগন্যালের একটা প্রপার্টি চেঞ্জ করা হয়, মেসেজ সিগন্যালের সাপেক্ষে ক্যারিয়ার সিগন্যালের একটা প্রপার্টি চেঞ্জ করা হয়। ওকে, মেসেজ সিগন্যালের সাপেক্ষে ক্যারিয়ার সিগন্যালের যে কোনো একটা প্রপার্টি চেঞ্জ। মেসেজের সাপেক্ষে ক্যারিয়ার সিগন্যালটা কি সিগন্যাল? হ্যাঁ, এখন সেই ক্যারিয়ারটা কি সিগন্যাল? ক্যারিয়ার হচ্ছে সাইনোসোডিয়াল সিগন্যাল। ধরে নাও যে ভিটি হচ্ছে একটা ক্যারিয়ার। আমরা একটা সাইনোসোডিয়াল সিগন্যালকে কনভেনশনালি কিভাবে লিখি? এ সাইন টয়েস বাই এফসিটি প্লাস থিটা। এখানে এটা কি একটা সাইনোসোডিয়াল সিগন্যালে, এটা কি মেসেজ না ক্যারিয়ার বলো? এটা স্যার মেসেজ না স্যার, ক্যারিয়ার সিগন্যাল। এটা ক্যারিয়ার। ধরো একটা আর এটা অ্যামপ্লিটিউড, আর থিটাটা হচ্ছে এর হচ্ছে কোণ। থিটাটা হচ্ছে ফেজ। এখন এই ডিজিটাল মডুলেশনের ক্ষেত্রে আমরা যদি ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ করি, যখন অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে তখন কি বাকি দুটো প্রপার্টি চেঞ্জ হবে? নো, ফ্রিকোয়েন্সি এবং ফেজ চেঞ্জ হবে না। যদি অ্যামপ্লিটিউডটা চেঞ্জ করি কার সাপেক্ষে? মেসেজ মেসেজ সিগন্যালের সাপেক্ষে। এই যেহেতু ডিজিটাল কমিউনিকেশন, সেহেতু এই মেসেজ সিগন্যাল, এই যে আমরা যে মডুলেশন করতেছি, মডুলেশন করার সময় মেসেজ সিগন্যালটা কি সিগন্যাল, অ্যানালগ না ডিজিটাল? ডিজিটাল সিগন্যাল, তাই না? তো আমরা ডিজিটাল মেসেজ সিগন্যালের সাপেক্ষে যদি ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ করি তাহলে সেটাকে নাম কি বলতেছি আমরা? অ্যামপ্লিটিউড শিফটিং। যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি তাহলে ফ্রিকোয়েন্সি শিফটিং, যদি ফেজ চেঞ্জ করি তাহলে সেটাকে আমরা কি বলতেছি? ফেজ শিফটিং। ওকে, এখন আমরা দেখি অ্যামপ্লিটিউড শিফটিংটা কেমন। অ্যামপ্লিটিউড শিফটিং মডুলেটেড সিগন্যালের জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা। এই যে এখানে সাইন নিছি, সাইনের জায়গায় কজও হতে পারে, ক্যারিয়ার সিগন্যালটা কোসাইন ওয়েভও হতে পারে। অ্যামপ্লিটিউড শিফটিং এর মডুলেটেড সিগন্যালের জেনারেল ইকুয়েশন হচ্ছে এইটা, এ প্লাস ভিএমটি, যেখানে ভিএমটিটা হচ্ছে মেসেজ, এ বাই টু কস টয়েস বাই এফসিটি, যেখানে এফসিটা হচ্ছে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি। এখানে প্লাস থিটা নাই, প্লাস থিটা না থাকলে কি হয় বলতো? কোনো সাইনোসয়েডাল সিগন্যালে যদি থিটা না থাকে মানে থিটা জিরো, শিফটিং হবে না এটা। ফেজ শিফট জিরো ফেজ শিফট জিরো, তাই না? ফেজ শিফট জিরো, মূল বিন্দু থেকে শুরু হয়। ওকে, তার মানে আমরা এমন একটা ক্যারিয়ার সিগন্যাল নিচ্ছি যার ফেজ শিফট জিরো, কোনো ফেজ শিফট নাই। ওকে, এখন এই ভিএমটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল। এখন বলো, ধরো একটা ডাটা আছে, বাইনারি, একটা বাইনারি মেসেজ সিগন্যাল আছে, ডিজিটাল মেসেজ সিগন্যাল আছে 10110001। এই আমার আবার
স্যার আপনার ভয়েস শুনতে পাচ্ছি না স্যার। আমি কথা বলি নাই, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে মেসেজ সিগন্যালটা তো হবে হচ্ছে বাইনারি ডাটা। ধরো আমাদের একটা বাইনারি ডাটা আছে 10110001। এই বাইনারি সিগন্যালটা আমরা মেসেজ কিভাবে পাই বলো তো? অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করে, তাই না? এই প্রসেসটা আমরা গতবার পড়াইছি, তাই না? কিভাবে অ্যানালগ সিগন্যাল থেকে এভাবে বাইনারি 1010 পাই, তাই না? এটা হচ্ছে ওই যে পালস কোড মডুলেশন প্রসেসর। তো এই এখন ধরো আমাদের একটা বাইনারি, পিসিএম যেটা, হ্যাঁ, ধরো আমাদের একটা বাইনারি ডাটা আছে 10111001। এখন বাইনারি ডাটাতে, ডাটা তো আর সিগন্যাল না, আমরা তো বলি 10, বাট এটা ডাটা, এটা সিগন্যাল না। সিগন্যাল পাইতে গেলে তো সেটাকে সিগন্যালে কনভার্ট করতে হবে। এখন বাইনারিতে পালসে রিপ্রেজেন্ট করতে হয়। ওয়ান সিগন্যালে যখন রিপ্রেজেন্ট করা হয় তখন ওয়ান মানে কি একটা রেক্টেঙ্গুলার হাই পালস, আর জিরো মানে কি একটা রেক্টেঙ্গুলার পজিটিভ পালস হচ্ছে ওয়ান, আর জিরোকে রিপ্রেজেন্ট করি হচ্ছে রেক্টেঙ্গুলার নেগেটিভ পালস। তার মানে আমাদের যে বাইনারি সিগন্যালটা আছে যেটাকে আমরা মডুলেশন করব, সেই সিগন্যালকে প্রথমে আমাদের কি করতে হয়, প্রথমে সিগন্যালে রিপ্রেজেন্ট করে নিতে হয়। তো এই 10110001 এর করেসপন্ডিং সিগন্যাল কি এটা না? ওকে, দেখো ওয়ান মানে হচ্ছে পজিটিভ হাই পালস, জিরো মানে হচ্ছে নেগেটিভ হাই পালস, দুইটা ওয়ান আছে আবার দুইটা জিরো আছে। আর ক্যারিয়ার সিগন্যাল আমরা কি নিছি? এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল। দেখো তো এটা সাইনোসোডিয়াল ক্যারিয়ার না? সাইনোসোডিয়াল ক্যারিয়ার। এটা কোনো ফেজ শিফট আছে? জিরো বিন্দু থেকে শুরু হয়েছে। এখন দেখো আমরা আমাদের মডুলেটেড সিগন্যালের ইকুয়েশন হচ্ছে এটা, যেখানে ভিএম হচ্ছে ভিএমটি, এটা হচ্ছে মেসেজ। এখানে বলো তো মেসেজের মান কি কি হতে পারে? হয় +1 ভোল্ট অথবা -1 ভোল্ট, তাই না? হয় +1 ভোল্ট অথবা -1 ভোল্ট। এখন এই জায়গায় মেসেজের মান কত? মেসেজের ভোল্টেজের মান কত? এইটুকু, 1 এখান থেকে এইটুকু +1 কনস্ট্যান্ট মেসেজ, তাই না? তার মানে আমাদের Sir, যখন one. এর বাইরে তো কোনো মেসেজ, এর বাইরে তো কোনো মেসেজ সিগন্যাল হতে পারে না। তো যখন দ্যাট মিন্স ভিএম এর মান যখন +1, তখন দেখো ইকুয়েশনে +1 বসাও, কি কি পাওয়া যায়? a cos twice by fct, মানে যা ক্যারিয়ার সিগন্যাল, যে ক্যারিয়ার ছিল সেই ক্যারিয়ারই পাওয়া যাচ্ছে, তাই না? যে ক্যারিয়ার ছিল সেই ক্যারিয়ারই পাওয়া যাচ্ছে। এখন আবার এই জায়গায় মেসেজের মান কত বলো তো? -1 এই ইকুয়েশনে ভিএম এর জায়গায় -1 -1 বসালে কত পাবা বলো তো? প্লাস আর মাইনাস কেটে যাবে না, জিরো হয়ে যাবে না? 0 হয়ে যাবে। জিরো। তার মানে কি মডুলেটেড সিগন্যাল কত পাচ্ছি আমরা? জিরো পাচ্ছি। 0 তার মানে দেখো মডুলেটেড সিগন্যালের ইকুয়েশনে আমরা মেসেজের মান যদি বসাই, হয় মেসেজের মান কি হবে? হয় +1 ভোল্টেজ অথবা -1 ভোল্টেজ। যখন +1 ভোল্টেজ তখন যা ক্যারিয়ার তাই থাকতেছে, আর যখন -1 ভোল্টেজ তখন জিরো হয়ে যাচ্ছে। দেখো যখন +1 ভোল্টেজ তখন যা ক্যারিয়ার আমরা তাই পাচ্ছি, যখন -1 মানে জিরো জিরো বাইনারি জিরো, দ্যাট মিন্স -1 ভোল্টেজ, তখন আমাদের মডুলেটেড সিগন্যাল কত? 0 স্যার, জিরো। ওকে, সিগন্যাল নাই। সিগন্যাল নাই। আবার যখন যখন বাইনারি 1, দ্যাট মিন্স +1 ভোল্টেজ, তখন মডুলেটেড সিগন্যাল যা ক্যারিয়ার সেটাই থাকবে, যখন জিরো তখন কোনো সিগন্যাল। রিসিভারের কাছে কোন সিগন্যালটা যাবে এই চারটার মধ্যে, বা ট্রান্সমিটার দিয়ে ট্রান্সমিট হবে কোনটা এই চারটার মধ্যে? সবার নিচেরটা। সবার নিচেরটা রিসিভার কিভাবে ফ্রিকোয়েন্সি বুঝতে পারবে কোথায় জিরো আছে কোথায় 1 আছে এই নিচের সিগন্যালটা থেকে? সিগন্যাল যেখানে আছে সেখানে 1, One, signal যেখানে আমরা নাই সেখানে এখানে জিরো। ওকে, এটা এই যে লাস্টের যে সিগন্যাল, এটাকে আমরা কি মডুলেটেড সিগন্যাল বলতেছি? অ্যামপ্লিটিউড শিফট কিং। অ্যামপ্লিটিউড শিফট কিং মডুলেটেড সিগন্যাল। এটাকে কেন ডিজিটাল মডুলেশন বলা হচ্ছে? কারণ এই যে মেসেজ সিগন্যালটা আমরা ব্যবহার করতেছি, এটাকে অ্যানালগ মেসেজ সিগন্যাল অর ডিজিটাল? ডিজিটাল মেসেজ সিগন্যাল। বাট ক্যারিয়ার সিগন্যাল কি আগের মতোই, অ্যানালগ কমিউনিকেশনে যে ক্যারিয়ার ব্যবহার করা হয়তো সাইনোসোডিয়াল সিগন্যাল, সে একই ক্যারিয়ার। কেন অ্যামপ্লিটিউড শিফট কিং বলা হচ্ছে দেখো তো?
এখানে যখন বাইনারি 1 তখন অ্যামপ্লিটিউড কত? আগে যা অ্যামপ্লিটিউড ছিল তাই, আগে যা ফ্রিকোয়েন্সি তাই। যখন বাইনারি 0 তখন অ্যামপ্লিটিউড কত? 0 স্যার। 0। আবার যখন বাইনারি 1 তখন অ্যামপ্লিটিউড আগে যেটা ছিল সেটাই, ফ্রিকোয়েন্সি আগে যেটা ছিল সেটাই। যখন বাইনারি 0 তখন অ্যামপ্লিটিউড 0। তার মানে কি মডুলেটেড সিগন্যালে কি কিসের চেঞ্জ হচ্ছে? সিগন্যালের অ্যামপ্লিটিউডের চেঞ্জ হচ্ছে না? কার সাপেক্ষে? কার সাপেক্ষে? বাইনারি মেসেজ সিগন্যালের বাইনারি বাইনারি মেসেজ সিগন্যালের সাপেক্ষে বা ডিজিটাল মেসেজ সিগন্যালের সাপেক্ষে ক্যারিয়ার সিগন্যালের কিসের চেঞ্জ হচ্ছে? মডুলেশনে অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে। এবং রিসিভার কি দেখে বুঝবে কোথায় 0 আছে কোথায় 1 আছে? কি কি চেঞ্জ দেখে? ক্যারিয়ারের কিসের চেঞ্জ দেখে বুঝতে পারবে? অ্যামপ্লিটিউডের চেঞ্জ। চেঞ্জ। বোঝা গেছে? অ্যামপ্লিটিউড শিফটিংটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, দেখো এই যে এখানে একটা অ্যামপ্লিটিউড শিফটিং মডুলেটেড সিগন্যাল দেখানো আছে। ধরো একটা বাইনারি ডাটা 10110100, এটার জন্য করেসপন্ডিং যদি মডুলেটেড সিগন্যাল ড্র করতে বলে, করতে পারবা? বা যে কোনো ধরনের একটা বাইনারি ডাটা দিয়ে বললাম যে এটার করেসপন্ডিং মডুলেটেড সিগন্যাল ড্র করো, করা যাবে না? জি স্যার, করা যাবে। আর এএসকে জেনারেটর বা মডুলেটর, এএসকে মডুলেটর সার্কিটটা কেমন? এএসকে মডুলেটর সার্কিটটা সবচেয়ে সিম্পল সার্কিট। দ্যাট মিনস অ্যামপ্লিটিউড শিফট কিং মডুলেশন টেকনিক ব্যবহার করে এই ধরনের ট্রান্সমিটারে কি ধরনের সার্কিট ব্যবহার করা হয়? এখানে কি বাইনারি সিগন্যালকে একটা প্রোডাক্ট মডুলেটর কি? যেটা গুণ করে। হ্যাঁ, মাল্টিপ্লায়ার সার্কিট। তোমরা ইলেকট্রনিক্স 2 তে মাল্টিপ্লায়ার সার্কিট দেখছো অপেমে। একটা মাল্টিপ্লায়ার সার্কিট ব্যবহার করা হয় কি? বাইনারি সিগন্যালকে কি দ্বারা মাল্টিপ্লাই করা হয়? ক্যারিয়ার দ্বারা। একটা ক্যারিয়ার সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যায় ডিরেক্টলি সেটাই হচ্ছে এসকে মডুলেটেড সিগন্যাল। ঠিক আছে? এখানে আর কিছু, এটা সবচেয়ে সিম্পল। প্রথমে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার থেকে আমরা যে বাইনারি সিগন্যালটা পাই সেটাকে পালসে রিপ্রেজেন্ট করতে হয়, এভাবে পালসে রিপ্রেজেন্ট করতে হয়। এরপরে ওই পালসটাকে ক্যারিয়ার সিগন্যাল দ্বারা গুণ করলে ডিরেক্টলি আমরা যে সিগন্যাল পাই সেটাই হচ্ছে এই মডুলেটেড সিগন্যাল। আর এটা হচ্ছে এএসকে ওয়েভফর্ম। Any question? স্যার, এই যে পালস দ্বারা কোথায় গুণ করা লাগবে স্যার, এটা বুঝলাম না। প্রথমে এই যে বাইনারি ডাটা যেটা থাকবে 1010 সামথিং আদার, এই যে বাইনারি সিগন্যাল যেটা, এটাই তো পালস। বাইনারি এই যে এটা কি? এটা বাইনারি সিগন্যাল না? জি স্যার। ডিজিটাল সিগন্যাল না? জি স্যার। এটাকে আমরা ডিজিটাল পালস বলি না? জি স্যার, ডিজিটাল পালস। 1 কে আমরা ডিজিটাল পালস মানে কি? 1 কে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? হাই পালস। 0 কে কি দ্বারা রিপ্রেজেন্ট করি? লো পালস। ওকে ওকে। এই যে বাইনারি সিগন্যাল যেটা, এটাকেই পালস বলতেছি, ডিজিটাল পালস বলতেছি। ঠিক আছে? জি স্যার, বুঝছি। ওকে, জাস্ট একটা ক্যারিয়ার সিগন্যাল দিয়ে মাল্টিপ্লাই করলেই বাইনারি এএসকে সিগন্যাল পাওয়া যায়। আর এটা হচ্ছে এএসকে। এখন এএসকে মডুলেশন করে সিগন্যাল পাঠাইছো তুমি, এই যে ধরো এই মডুলেটর দিয়ে এএসকে মডুলেশন করে চ্যানেল দিয়ে সিগন্যাল পাঠাইছো, রিসিভারের কাছে কি সিগন্যাল যাবে? অ্যানালগ সিগন্যাল স্যার। অ্যানালগ এএসকে মডুলেটেড সিগন্যাল যাবে, তাই না? এই যে এই ধরনের সিগন্যাল যাবে। এখন এই সিগন্যাল থেকে কিভাবে রিসিভার ডিটেক্ট করবে? এই যে ডিটেক্টর যেটা রিসিভারে, যেটা তারা রিসিভ করে, হ্যাঁ, অ্যানালগ সিগন্যাল থেকে মডুলেটেড সিগন্যাল থেকে 01টাকে বের করে নিয়ে আসে, তার নাম আমরা কি বলতেছি? ডিটেক্টর। মডুলেটেড সিগন্যাল থেকে 0 আর 1 যে বাইনারি ডাটাটা বের করে নিয়ে আসে তার নাম হচ্ছে ডিটেক্টর। এই ডিটেক্টর সার্কিট কি করে? এএসকে সিগন্যালকে আবার একটা ক্যারিয়ার সিগন্যাল দ্বারা গুণ করা হয়, গুণ করে ইন্টিগ্রেশন করা হয়। ইন্টিগ্রেটর সার্কিট তোমরা নাম শুনছো, হ্যাঁ? এখানে মাল্টিপ্লায়ার সার্কিট তোমরা নাম শুনছো। মাল্টিপ্লায়ার সার্কিট কি দিয়ে? অপেন দিয়ে মাল্টিপ্লাই সার্কিট তৈরি করা হয়।
ইন্টিগ্রেটর আইসি তো ইন্টিগ্রেটেড সার্কিট। না না না, ইন্টিগ্রেটর ইন্টিগ্রেটর মানে যে সার্কিটটা সিগন্যালের ইন্টিগ্রেশন করে। ওকে, তোমরা ইলেকট্রনিক্স টুতে ইন্টিগ্রেটর সার্কিট নাম শুনছো? অপ এম এর মাথায় ক্যাপাসিটর লাগাই দিলে কি সার্কিট হয়? স্যার মাল্টিপ্লায়ারটা স্যার এখানে কি কাজ করে? গুণ করে। অপ এম তোমরা পড়ো নাই? অপ এম পড়ো নাই কোনো কোর্সে? জি স্যার, হ্যাঁ হ্যাঁ হয়েছে। অপ এম এ ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর পড়ানো হয় নাই? জি স্যার হয়েছে, কিন্তু হামিং অ্যাম্পলিফায়ার, তারপরে সাবট্রাক্টর, এগুলো পড়ানো হয় জি নাই? স্যার হয়েছে। জি স্যার হয়েছে পড়ানো, কিন্তু স্যার অবশ্যই পড়ানো হয়েছে, নাহলে কি পড়াইতো? জি স্যার পড়ানো হয়েছে, কিন্তু স্যার ভুলে গেছে। হয়তো বা ভুলে গেছে। মানে এএসকে সিগন্যাল, আসলে সিগন্যালের সাথে কি ট্রান্সমিটার দিয়ে শুধুমাত্র এএসকে সিগন্যালটাই আসবে, নাকি সাথে কিছু নয়েজও আসবে? স্যার নয়েজ আসবে অবশ্যই। নয়েজও আসবে। এরপরে রিসিভার সাইডে আবার কি করা হয়, আবার একটা ক্যারিয়ার দ্বারা গুণ করা হয়, গুণ করে লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাস করানো হয়। এটা আমরা এই ম্যাথমেটিক্স গুলো আমরা দেখাইছিলাম গতবার, যে ক্যারিয়ার দ্বারা গুণ করলে আবার শিফট হয়ে যায়, তারপর লো পাস ফিল্টার দিয়ে পাস করলে বেসব্যান্ড সিগন্যালটা আবার আসে। এরপরে দেখো স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট কম্পেয়ার করা হয়, কম্পারেটর দিয়ে কম্পেয়ার করা হয়। যেমন এই যে এই সিগন্যালটাকে যদি কম্পেয়ার করা হয়, জিরোর সাথে কম্পেয়ার করা হয়, জিরোর সাথে কম্পেয়ার, যদি কম্পারেটর কি করে, কম্পেয়ার করে ডিসিশন। ধরো জিরোর সাথে কম্পেয়ার করা হচ্ছে, এটা যদি জিরোর সাথে কম্পেয়ার করা হয়, তার মানে কি একটা ভ্যালু থাকবে, হ্যাঁ ভ্যালু থাকবে। আর এটা যদি জিরোর সাথে কম্পেয়ার করা হয়, তাহলে কি দেখো, একটা রেফারেন্স ভোল্টেজের সাথে কম্পারেটরে কম্পেয়ার করা, এই জিনিসগুলো তোমাদের ইলেকট্রনিক্স টুতে পড়ানোর কথা, পড়াইছে হয়তো। কম্পারেটর সার্কিট, কম্পারেটর সার্কিট কি করে, এই পজিটিভ টার্মিনালে অপেমের যে দুইটা টার্মিনাল আছে, পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনালের ভোল্টেজের সাথে নেগেটিভ টার্মিনালের ভোল্টেজের কম্পেয়ার করে। হ্যাঁ, কম্পেয়ার করে যদি জিরোর থেকে বেশি পায়, তাহলে এখানে হচ্ছে পজিটিভ, আমাদের যে স্কোয়ার ওয়েভ দেয়, পজিটিভ দিকে স্কোয়ার ওয়েভ। আর যদি জিরো থেকে কম পায়, তাহলে নেগেটিভ দিকে স্কোয়ার ওয়েভ। যেমন এই সিগন্যাল, আসলে আমাদের এখানে রিসিভারের যে সিগন্যালটা আসতেছে, সেটাতে এই যে এই ধরনের একটা সিগন্যাল। এখন বলো, জিরোর সাথে যদি কম্পেয়ার করা হয়, জিরোর সাথে কম্পেয়ার করা হয়, এই পার্টটুকু কি জিরো থেকে বড় না? জি স্যার বড় ওয়ান। তার মানে জিরো থেকে বড়, তার মানে আমরা কি বলতেছি, কম্পারেটর জিরো থেকে যদি বেশি পায় কম্পেয়ার করে, তাহলে সেখানে কি দেয়, সেখানে একটা স্কোয়ার ওয়েভ পাওয়া যায়, কি পজিটিভ দিকে স্কোয়ার ওয়েভ। যদি জিরো থেকে কম বা জিরোর সমান হয়, হ্যাঁ কম্পেয়ার করে, তাহলে কি করে, নেগেটিভ দিকে একটা স্কোয়ার ওয়েভ পাওয়া যায়। তার মানে এই সিগন্যালকে যদি কম্পারেটর দ্বারা কম্পেয়ার করা হয়, তাহলে এই ধরনের একটা সিগন্যাল পাওয়া যাবে না? এই ধরনের সিগন্যালকে যদি কম্পারেটর দ্বারা কম্পেয়ার করা হয়, তাহলে কিন্তু এই ধরনের আরেকটা স্কোয়ার ওয়েভ জেনারেট করবে, হ্যাঁ স্কোয়ার ওয়েভ জেনারেট করবে। আর এই স্কোয়ার ওয়েভ থেকেই কিন্তু বলে দেওয়া যাবে যে কোথায় ওয়ান আছে, কোথায় জিরো আছে। কারণ স্কোয়ার ওয়েভে আমরা দেখতেছি পজিটিভ দিকে যতক্ষণ, তার মানে ওয়ান, যখন নেগেটিভ দিকে তার মানে জিরো। জিরো। ওকে, তো এটা হচ্ছে আমাদের এএসকে রিসিভার। এএসকে মডুলেটেড সিগন্যাল যদি পাঠানো হয়, তাহলে সেই রিসিভার সার্কিটটা হচ্ছে এমন। প্রথমে যে এএসকে সিগন্যালটা চ্যানেল দিয়ে আসতেছে, সেই সিগন্যালটাকে ক্যারিয়ার দ্বারা মাল্টিপ্লাই করা হয়, মাল্টিপ্লাই করে লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাস করানো হয়, সেটাকে একটা স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট। এটা হচ্ছে কনস্ট্যান্ট ধরে রাখার জন্য, না সিগন্যালটাকে ধরে রাখার জন্য। এরপরে একটা কম্পারেটর সার্কিট দ্বারা কম্পেয়ার করে আবার ডিমোডুলেটেড বাইনারি সিগন্যাল পাওয়া যায়। কম্পারেটর দিয়ে কম্পেয়ার করার পরে কম্পারেটর থেকে যে আউটপুট পাওয়া যায়, সেটা আসলে এক ধরনের স্কোয়ার ওয়েভ পাওয়া যায়, এই যে এই ধরনের স্কোয়ার ওয়েভ। আর এই ধরনের একটা স্কোয়ার ওয়েভ পাওয়া মানেই এটাই আসলে বাইনারি সিগন্যাল। আচ্ছা, আমরা বলার সময় বলতেছি 1 0 1 1 0 0 1, কিন্তু কম্পিউটার কিন্তু এটা বুঝতেছে না। কম্পিউটার এই ধরনের একটা সিগন্যাল বুঝতেছে। কম্পিউটার মনে করতেছে যে ওর কাছে একটা পজিটিভ পালস আছে, ওর কাছে একটা নেগেটিভ পালস আছে, ওর কাছে দুইটা পজিটিভ পালস আছে, দুইটা নেগেটিভ পালস আছে, একটা পজিটিভ পালস আছে। বাট আমরা বলার সময় বা দেখার সময় দেখতেছি 1 0 1 1 0 0 1, বা ডিভাইস তা বুঝতেছে, ডিভাইস এই ধরনের পালস
তো এটা হচ্ছে আমাদের ASK রিসিভার সার্কিট। তোমাদের আগামী দিনে একটা কাজ দিলাম আমি, যে এই রিসিভার সার্কিট এখানে এই যে নিচেরটা, এখানে পুরো সার্কিটটা আঁকানো নাই, এখানে ধর মাল্টিপ্লায়ার আছে, তোমরা কি করবা মাল্টিপ্লায়ার সার্কিটটা এখানে আঁকাবা। এখানে ধর লো পাস ফিল্টার আছে, লো পাস ফিল্টারের সার্কিটটা আঁকানো নাই, সার্কিটটা আঁকাবা। স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট, এটা একটা স্পেশাল টাইপ অফ সার্কিট, এটা ওপেন দিয়ে এইখানে সার্কিটটা আঁকানো নাই, তোমরা সার্কিটটা আঁকাবা। এখানে একটা কম্পিউটার লাগানো আছে, কম্পিউটার আসলে এরকমই হয়। তারপরেও কম্পিউটার যদি আরো ধরো যে স্মুথলি কোনো কম্পিউটার সার্কিট তোমরা পাও, সেটা আঁকায়ে এইটা পুরো সার্কিটটা কমপ্লিট করবা। হ্যাঁ, ASK রিসিভার সার্কিটটা কমপ্লিট করবা। হ্যাঁ, জাস্ট মাল্টিপ্লায়ার সার্কিট দিয়ে, ওপেন মাল্টিপ্লায়ার সার্কিট দিয়ে সার্চ দিলেই অসংখ্য মাল্টিপ্লায়ার সার্কিট তোমরা অনলাইনে পাবা। হ্যাঁ, তাহলে ওইখান থেকে সার্কিটটা এখানে যেমন এই যে ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখানো আছে, ব্লক ডায়াগ্রাম তোমরা যেটা করবা সেটা হচ্ছে সার্কিট দিয়ে দেখাবা। এই যে মাল্টি ব্লকের জায়গায় সার্কিটটা তোমরা বসাবা। হ্যাঁ, আঁকাবা। লো পাস ফিল্টার এখানে ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখানো আছে না, এখানে লো পাস ফিল্টার সার্কিটটা আঁকাবা। স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট, এখানে সার্কিটটা এখানে ড্র করবা। একইভাবে কম্পারেটর দিয়ে দিয়ে পুরো রিসিভার সার্কিটটা, একটা ডিজিটাল রিসিভার সার্কিট, পুরো রিসিভার সার্কিটটা কমপ্লিট করে দেখাবো। বুঝতে পারছো কাজটা? জি স্যার, বুঝতে পারছি। বলো তো। এটা কি আমাদের হোমওয়ার্ক? হোমওয়ার্ক, একটা হোমওয়ার্ক। বলো তো কি বললাম। আচ্ছা, এখানকার যে ব্লক ডায়াগ্রাম গুলো দেওয়া আছে এগুলোর সার্কিট ডিজাইন করে সব একবার আঁকা করব। হ্যাঁ, সার্কিট ডিজাইন করবে। ওকে, ব্লক ডায়াগ্রাম মাল্টিপ্লায়ার লেখা আছে, আসলে মাল্টিপ্লায়ার একটা ওপেন সার্কিট। ওকে, ওই সার্কিটটা আঁকাবা এইভাবে। হ্যাঁ, মাল্টিপ্লায়ারটা লেখার দরকার নাই, পুরো কমপ্লিট সার্কিটটা দিয়ে এই পুরো সার্কিটটা রিসিভার সার্কিটটা ডিজাইন করে আমাকে দেখাবা। দেখবে যে খুব কমপ্লেক্স একটা সার্কিট মনে হচ্ছে, বাট প্রত্যেকটা জিনিসই তোমাদের ইলেকট্রনিক্স স্কুলতে দেখানোর কথা। আঁকাও তো তোমরা তখন মনে করবে যে তোমরা পড়ছো। লোপাস ফিল্টার পড়ো নাই? লোপাস ফিল্টার সার্কিট পড়ো নাই? ও স্যার, ডিজিটাল থেকে। হ্যাঁ, ওকে, তাহলে পুরো সার্কিটটা কমপ্লিট করে আমাকে দেখাবো। নেক্সট আমরা আসি যে ফ্রিকোয়েন্সি শিফট কিং। ফ্রিকোয়েন্সি শিফট কিং আগেরটা কি ছিল? অ্যামপ্লিটিউড শিফট কিং। এখানে বলো, এখানে কোন এই মডুলেটেড সিগন্যালে কোন প্রপার্টিটা চেঞ্জ হচ্ছিল? অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি অর ফেজ? অ্যামপ্লিটিউড স্যার। অ্যামপ্লিটিউড। আর ফ্রিকোয়েন্সি শিফটিং এ কি হবে? ফ্রিকোয়েন্সিটা শিফট হবে। যেমন দেখো, একটা বাইনারি ডাটা যেটাকে আমরা মডুলেশন করতে চাচ্ছি, তার মানে কি বাইনারি ডাটাটাকে প্রথমে কিসে রিপ্রেজেন্ট করে নিতে হবে? পালসে রিপ্রেজেন্ট করে নিতে হবে। 1011 001, এটার করেসপন্ডিং পালস হচ্ছে এটা। এরপরে ক্যারিয়ার সিগন্যাল দেখো, ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড এন্ড ফ্রিকোয়েন্সি, সব জায়গায় ফ্রিকোয়েন্সি একই না? জি স্যার, তাই তো স্যার। এখন মডুলেশন করার পরে দেখো তো, যেখানে 1 তখন ক্যারিয়ার সিগন্যালের কি চেঞ্জ হয়ে যাচ্ছে? অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি স্যার, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে। যখন যখন আমার বাইনারি ডাটা 0, তখন ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা কম হয়ে যাচ্ছে স্যার। কম হয়ে যাচ্ছে। কারণ যখন 1 ফ্রিকোয়েন্সিটা এক ধরনের, যখন 0 তখন ফ্রিকোয়েন্সিটা এক ধরনের। এখানে মডুলেটেড সিগন্যালে কয় ধরনের ফ্রিকোয়েন্সি আছে বলো তো? মডুলেটেড সিগন্যালে কয় ধরনের ফ্রিকোয়েন্সি আছে? 2 ধরনের ফ্রিকোয়েন্সি আছে। দুই ধরনের স্যার। 1 এর জন্য এক ধরনের ফ্রিকোয়েন্সি, 0 এর জন্য এক ধরনের ফ্রিকোয়েন্সি। তার মানে আমার মডুল ক্যারিয়ার সিগন্যালের কোন প্রপার্টিটা চেঞ্জ হচ্ছে? দেখো, অ্যামপ্লিটিউড কিন্তু মডুলেশন করার পরও একই আছে না? ফিক্সড অ্যামপ্লিটিউড আছে না? ফেজ আগেও 0 থেকে শুরু হয়েছিল, পরেও 0 থেকে শুরু হয়েছিল। বাট এই মেসেজ সিগন্যালের, বাইনারি মেসেজ সিগন্যালের সাপেক্ষে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে। যখন এই যে দেখো, যখন মেসেজের মান +1 ভোল্টে, তখন ফ্রিকোয়েন্সি কত? f1, a sin twice by f1 t plus theta। যখন মেসেজের মান -1, দ্যাট মিন্স এই যে নেগেটিভ পালস, দ্যাট মিন্স 0, বাইনারি ডাটা 0, তখন ফ্রিকোয়েন্সি কত? F2। f2।
কোনটা ফ্রিকোয়েন্সি বড়, F1 না F2? F1 বড়। F1 বড়। তার মানে বাইনারি ডাটা যখন +1 তখন এক ধরনের ফ্রিকোয়েন্সি, বাট ফেজ আগে থিটাই আছে, অ্যামপ্লিটিউড এই আছে। অ্যামপ্লিটিউড এবং ফেজের কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র বাইনারি ডাটা যখন +1 তখন ফ্রিকোয়েন্সি এক ধরনের, বাইনারি ডাটা যখন -1 তখন ফ্রিকোয়েন্সি আরেক ধরনের, তাই না? ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আচ্ছা। রিসিভার এই ধরনের মডুলেটেড সিগন্যাল থেকে কিভাবে বুঝতে পারবে কোথায় 1 কোথায় 0? কিসের চেঞ্জ দেখে বুঝতে পারবে? ফ্রিকোয়েন্সি চেঞ্জ থেকে বুঝতে হবে। ফ্রিকোয়েন্সির চেঞ্জ দেখে বুঝতে পারবে। ওকে, কারো কোনো কোশ্চেন?